মেয়ের স্কলারশিপ পরীক্ষার জন্য পঞ্চায়েতের রেসিডেন্সিয়াল সার্টিফিকেটের জন্য গিয়েছিলেন মা, কিন্তু বিজেপি করার অপরাধে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট না দিয়েই ছাত্রীর মাকে বের করে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল নেতার বিরুদ্ধে। উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার হাসনাবাদ ব্লকের পাটলি খানপুর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা অনিন্দিতা ভুইয়া তার মেয়ে স্কলারশিপ পরীক্ষা দেবে, তার জন্য পঞ্চায়েতের রেসিডেন্সিয়াল সার্টিফিকেট নিতে গেলে তাকে তা দেননি তৃণমূল নেতা পিন্টু মোল্লা ও পঞ্চায়েত প্রধানের স্বামী কাদের মোল্লা। উল্টে তারা তাকে পঞ্চায়েত থেকে বার করে দিয়েছেন বলে অভিযোগ জানান অনিন্দিতা ভুইয়া। তিনি জানান তার মেয়ে স্কলারশিপ পরীক্ষা দেবে, সে কারণে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট নিতে তিনি পঞ্চায়েতে গিয়েছিলেন, কিন্তু বিজেপি করার অপরাধে সার্টিফিকেট না দিয়েই তাকে বের করে দেওয়া হয়। পাশাপাশি আরো বলা হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে গিয়ে রেসিডেন্সিয়াল সার্টিফিকেটটি নিয়ে আসার জন্য, যদিও অনিন্দিতা ভুইয়ার দাবি তৃণমূলের হয়ে কাজ করেন তারা। সার্টিফিকেট না পেয়ে অবশেষে হাসনাবাদ থানায় লিখিত অভিযোগ জানান অনিন্দিতা ভুইয়া। অভিযুক্ত পাটলি খানপুর গ্রাম পঞ্চায়েতের একজন নির্বাচিত জনপ্রতিনিধি। মঙ্গলবার এই ঘটনার কথা প্রকাশ্যে আসতে সরগরম উত্তর চব্বিশ পরগনার হাসনাবাদের ঘুনি এলাকা। এই ঘটনা নিয়ে মুখ্যমন্ত্রীর দপ্তর নবান্নের দ্বারস্থ হয়েছেন অনিন্দিতা ভুইয়া। প্রশাসনের বিভিন্ন স্তরেও অভিযোগ জানিয়েছেন তিনি, যদিও এই ঘটনাকে সম্পূর্ণ অমূলক ও ভিত্তিহীন অভিযোগ বলে দাবি করছেন অভিযুক্ত তৃণমূল নেতা পিন্টু মোল্লা। শুধুমাত্র বিজেপি করার অপরাধে পঞ্চায়েত অফিস থেকে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট দেওয়া হলো না অনিন্দিতা ভুইয়া নামক ওই মহিলাকে। অষ্টম শ্রেণীর ছাত্রী তার কন্যা, তার জন্যই পাটলি খানপুর গ্রাম পঞ্চায়েতের সার্টিফিকেট আনার জন্য গিয়েছিলেন তিনি। সেই সার্টিফিকেট তো মেলেই নেই, উল্টে চরম দুর্ব্যবহার করে তাকে পঞ্চায়েত অফিস থেকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূল নেতার বিরুদ্ধে। অভিযোগ মহিলার পরিবারের সদস্যরা বিজেপির সঙ্গে যুক্ত থাকার কারণেই তার মেয়ের রেসিডেন্সিয়াল সার্টিফিকেট দেওয়া হলো না। শুধু তাই নয়, পঞ্চায়েত প্রধানের স্বামী কাদের মোল্লার উপস্থিতিতে তাকে অপমান করে পঞ্চায়েত অফিস থেকে তাড়িয়ে দেন তৃণমূল নেতা পিন্টু মোল্লা। শুধু অপমান করা অবধি থেমে থাকেননি তারা, মহিলার উদ্দেশ্যে হুমকি দিয়ে বলা হয় তিনি যেন তার মেয়ের রেসিডেন্সিয়াল সার্টিফিকেট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর থেকে সংগ্রহ করে নেন। বস্তুত এই মন্তব্যের জেরেই বিতর্ক দানা বেঁধেছে। গ্রাম পঞ্চায়েত তো সাধারণ মানুষের জন্যই তৈরি, যে কোনো পরিষেবা সেখান থেকে সহজেই মিলবে এটাই আশা করে থাকেন সকল গ্রামবাসী, কিন্তু সেই পরিষেবা যে রাজনৈতিক রং দেখে দেওয়া হবে সেটা আশা করেন না কেউই। কিন্তু রাজনীতিতে বারবার পুনরাবৃত্তি ঘটছে এই ঘটনার, যা ঘটেছে এক্ষেত্রেও। এ প্রসঙ্গে ভুক্তভোগী অনিন্দিতা ভুইয়ার দাবি তাদের পরিবারের গায়ে বিজেপি স্ট্যাম্প মেরে দেওয়া হচ্ছে। বরাবরই তৃণমূলের সমর্থক তিনি ও তার পরিবারের সদস্যরা, এমনকি শাসক দলের সঙ্গে যুক্ত থাকার জন্য তাদের ওপর অনেক ঝড়ঝাপটাও এসেছে একাধিকবার। তা সত্ত্বেও তার পরিবারের লোকজন বিজেপির সঙ্গে যুক্ত, একথা বারবার কেন বলা হচ্ছে তা বোধগম্য হচ্ছে না তার। তবে এর একটা বিহিত অবশ্যই চান তিনি। পঞ্চায়েত অফিস থেকে তিনি সসম্মানে সার্টিফিকেট নিয়ে যেতে চান, যদিও যার বিরুদ্ধে এই অভিযোগ সেই তৃণমূলের পঞ্চায়েত সদস্য পিন্টু মোল্লা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি কোনো রাজনৈতিক রং দেখে পরিষেবা দেওয়া হয় না পাটলি খানপুর পঞ্চায়েতে। বিকেল 4টের পর পঞ্চায়েত অফিসের রেসিডেন্সিয়াল সার্টিফিকেট নিতে এসেছিলেন ওই মহিলা, সেই কারণেই তাকে পরের দিন আসতে বলা হয়েছিল। তাকে পঞ্চায়েত অফিস থেকে তাড়িয়ে দেওয়া হয়নি। পাশাপাশি তিনি এও বলেন শুধু বিরোধিতা এবং সমালোচনা করাই বিরোধীদের কাজ। এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন এবং এই অভিযোগের ন্যূনতম সারবত্তাও নেই। সেলিম মোল্লা ওরফে পিন্টু মোল্লা আমাকে বলেন আমি হিন্দু, আমি বিজেপি করেছি, আমাকে কোনো মতেই রেসিডেন্স সার্টিফিকেট দেওয়া যাবে না। কিন্তু সেটা প্রধানের স্বামীর উপস্থিতি করে তিনিও বলেছেন দেওয়া যাবে না। না না, আমরা প্রথম থেকে টিএমসি করি। ওনার কি রাইট আছে এটা করার? একটা সাধারণ বাচ্চা পরীক্ষা দেবে, তার স্কলারশিপের জন্য আমি একটা সাধারণ জিনিস চাইতে গেছি, তার কি ওইটাই কি কাম্য? নামে এবং আমি একজন নেতা, তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি এবং একজন জনপ্রতিনিধি হয়ে আমার নামে তো আনবি, এটাতে আর কি বলার থাকে? তো এই অভিযোগটা সম্পূর্ণ ভিত্তিহীন, মিথ্যা। আজকে না হয় কালকে হবে, 4টের পরে এসেছে, পঞ্চায়েত তখন বন্ধ হয়ে গিয়েছে, আমরা বসে আছি সেই সময় এসেছে।